দিনের প্রথম ভিডিওটা করতে বসলাম, দুটো কমেন্ট নিয়ে বলবো আগে, বুঝতে পারছো? না বেচারামের মতো ব্যর্থ ব্লগার, দুলাখি ব্লগার কমেন্ট নিয়ে ভিউ কামায়, সেরকম নয়। কমেন্ট নিয়ে কথা বলবো, কারণ আমার কমেন্ট বক্সে এসছে কমেন্টগুলো। কমেন্ট হচ্ছে দর্শকদের মনের আয়না, দর্শকদের মতবাদ, মানে দর্শকরা কি মনে করছেন, দর্শকরা পুরোপুরি মনে করছেন যে জাস্টিস ফর বাচ্চা বলে একদল লোক যে মাঝখানে টিনা থেকে বাচ্চাটাকে কেড়ে নিল, তারা সম্পূর্ণ ভুল এবং তারা নিজেরা বুঝতে পেরেছে তারা কতটা ভুল। একটা কমেন্ট পেয়েছি কাল রাত্রিরে বোধহয়। এখন তো আর আমার রাত্রিরে কেউ ভিডিও করতে দেবে না, আর আমি করবো না। মানে দুটো মানুষ পাগল হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্যে। তাদের ওইভাবে ডুবিয়ে তো আমি দেবো না। আমি ডাক্তারের ইনস্ট্রাকশন ফলো করি এবং তাদের ইনস্ট্রাকশনও ফলো করি। ছোটোবেলা থেকে আমি খুব ভালো ছিলাম স্টুডেন্ট হিসেবে। শুধু স্টুডেন্ট মানে পড়াশোনা নয়, ক্লাসেও কোনো দিন এমন কাণ্ড করিনি যে আমাকে নিয়ে ক্লাস টিচার বা মনিটরদের প্রবলেম হতো। আমি তো কতবার মনিটর হয়েছি। পড়াশোনায় ভালো ছিলাম, স্ট্যান্ড করতাম ক্লাসে বরাবর। যাকে নিজের উপাখ্যান বাদ দাও, আজকে টিনার ভিডিওটা নিয়ে কথা বলতে এসেছি। টিনার ভিডিওতে দেখলাম টিনা যোগব্যায়াম ক্লাসে জয়েন করেছে, বা যোগব্যায়াম ক্লাসে যদি 100 টাকা চার্জ নেয়, অমাবস্যা ঠ্যাং ধরে ঝুলে পড়বে। কারণ ওই ছোটো অমাবস্যাকে বলবে ওই 100 টাকা দাও, আমরা কিছু কিনে খাবো। আমার এরকম একটা গাট ফিলিং কেন আসে দেখো। আমি তো না হাসনাবাদে গিয়ে বেল বাজিয়ে দেখে এসেছি, তার মানে ব্লগার এবং অমাবস্যা এবং ছোটো অমাবস্যা তাদের টাকার প্রতি লোভটা তাদের ভিডিওতে প্রকাশ করে দিয়েছে। এবং এই গুপ্তিটুক্তিরা এরা ভিডিও করে বলতো আগে যে টিনা দাদার বিয়ের লোন নাকি টিনা শোধ করেছে, ওয়াইটি থেকে পাওয়া তথ্য, বুঝতে পারছো? এই দেখলে সেদিন ছোটো অমাবস্যা প্রণাম করতে ভুলে যায়, পুজো করতে, রান্না করতে, ঘরের কাজ করতে ভুলে যায়, কিন্তু এরা চিংড়ি শোধ ধরে এরকম করে দেখাতে বলে না, কারণ কিনে তো দেবে, টিনা লাগে টাকা দেবে টিনা সে। তো যাই হোক, টিনা যোগব্যায়াম ক্লাসে জয়েন করেছে, ওর গায়ে ব্যথা হয়েছে, এটা স্বাভাবিক, একটু বালকি হয়ে গেছে। তো আমি নিজেও যোগব্যায়াম ক্লাসে জয়েন করেছি, যোগব্যায়াম করিয়েওছি, বুঝতে পারছো কত, বুঝতে পারছো? প্লাস আমি যখন হোস্টেলে থাকতাম ওখান থেকে রেগুলার ক্লাস হতো আমাদের। তো গায়ে যে ফ্যাটগুলো রয়েছে সেইগুলোতে টান ধরে, পার্টিকুলারলি ধরো বেলি ফ্যাটের জন্য কোনো আসন দেখালো, যোগাসন, বা কোনো পার্টিকুলারলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখায়, তখন যে এরিয়াটাকে অ্যাড্রেস করে ওই এক্সারসাইজটা এবং ওই যোগাসনটা তৈরি করা হয়েছে। আসন তো মুনি ঋষিদের জিনিস, তোমরা নিশ্চয়ই জানো, সবাই জানো। তো পার্টিকুলারলি শরীরের যে অংশটাকে উদ্দেশ্য করে ওই যোগাসনটি ক্রিয়েটেড হয়েছে, সেই জায়গাটা টান ধরবে, এবং খানিকটা যে ব্যথা হচ্ছে এর প্রমাণ হচ্ছে যে আসন বা তোমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজে কাজ হচ্ছে। এবং ভগবানের আশীর্বাদ এবং তোমাদের আশীর্বাদ, নরনারায়ণের আশীর্বাদে মেয়েটাকে কোনো কিছু ক্রিয়েটিভ করতে দিক। এই অমাবস্যার লোভ যেন মেয়েটাকে, মানে সেই স্পাইডারম্যানের একটা সিনেমা দেখেছো তো, কালো মতো একটা ভিলেন এসেছিল, কালো আলকাতরার মতো ডুবিয়ে নিয়ে যাচ্ছে এই অমাবস্যার মনের আলকাতরা, যেন টিনাকে টেনে নিয়ে চলে না যায় লোভ। আর একদিকে দেখো বেচারামের মায়ের মনের আলকাতরা টিনা সংসারটা কিন্তু ভেঙে দিল, টিনা সংসারটা ভেঙে দিল। একজন আবার আমাকে লিখে গেছে, কোনো এক কোথাকারকে, সে লিখেছে যে টিনা তার মায়ের দায়িত্ব নিচ্ছে, বেচারাম কেন নেবে না? তার মায়ের দায়িত্ব নিক না, কিন্তু সে তো যোগ্য নয়। এই যে ধরো দুলাখি ব্লগার বসে বসে বউয়ের পিন্ডি চটকাচ্ছে এবং বোনের পিন্ডি চটকাচ্ছে, এছাড়া তার কিন্তু কোনো যোগ্যতা নেই, নিজের যোগ্যতায় সে কোনো রকম ভিউ কামিয়ে আনতে পারে না। আচ্ছা, যে কমেন্টটা নিয়ে কথা বলবো, খুবই ব্যালেন্সড কমেন্ট। আমার এই ফোনটাতেই আছে তো, সুতরাং আমি স্ক্রিনশটও নিয়ে রাখিনি, চশমা টশমা পরে আসিনি, তো যার জন্য আমি পড়ে শোনাতে পারছি না, কিন্তু আমার মনে আছে। সেটা হচ্ছে কাল রাত্রির বেলা একদম শুতে যাবো তার আগে কমেন্টটা দেখলাম। ফট করে এই যে মোবাইলের লাইটটা না, এটা আমার চোখে লাগে এবং আমার মাথা যন্ত্রণা স্টার্ট করে দেয় বলে বেশি রাতে দেখতে দেয় না। তো যাই হোক, কাল রাতে কমেন্টটা দেখেছি, একটু আগেও ভিডিও করতে বসার আগে। আমি বরাবর লেখাপড়া করে ভিডিও করতে বসি, সুতরাং আমার মনে আছে। কমেন্টটা বলছে যে কে লিখেছেন, কোনজন বিশিষ্ট দর্শক বন্ধু লিখেছেন, নামটা বলবো না, রাধিকা লিখেছে আর একজন লিখেছে। এই দুটো কমেন্ট নিয়ে আজকে আমার এই ভিডিও ডিসকাস করবো। উনি লিখেছেন, ম্যাডাম লিখেছেন, ও সৌমি, তোমার শরীরটা তো এখন খারাপ, তাই তোমার থেকে আশা করি না, তুমি নিশ্চয়ই বেচারাম বেচু কমেডি ভিডিও দেখো না? আমি দেখিনি, আমি নট ইন্টারেস্টেড এবং ডোন্ট রেকমেন্ড করে রেখেছি, যাতে ওই রকম একটা বউ বেচা এবং বোন বেচা পরিবারের ফটো আমার নিউজ ফিডে সহজে না আসে। যেমন এই প্রবাসীর ইয়ে করলেই তোমার মরা ভাসছে ওয়াইটিতে। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সব থেকে ইনসিকিউর দর্শক হচ্ছে প্রবাসীর দর্শকেরা সব থেকে ইনসিকিউর দর্শক। তাদের ফেভারিট ব্লগার যে মিথ্যের ফানুস তৈরি করে রেখেছে, সামান্য সমালোচনার টোকা মারলেই ধস করে বালি পাহাড়ের মতো খসে যাবে, ওরা বোধহয় ভয় পায়, যার জন্য কমেন্ট বক্সে এসে হাঙ্গামা করতে আসে প্রত্যেক দিন। আমি 50 থেকে 60টা কমেন্ট রিমুভ করে হাইড করে দিয়েছি ইউজারকে, মানে আমার আমার সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবারদের, কারণ তাদের মুখের ভাষাই ওই রকম। এবং আমার বন্ধুরা যারা এই রিসেন্টার রাধিকাইরা বলছে সমিতি তোমাকে উস্কে তোমাকে দিয়ে বাজে কথা বলিয়ে নেবে না গো না, তোমাদের মতো বন্ধুরা যার হাত ধরে আছো 24 ঘন্টা সতর্কবাণী দিচ্ছ, তার কখনো পা পিছলবে না বা কিচ্ছু হবে না। যতই গালাগালি দিক, আমি আর গালাগালি দিয়ে ভিডিও মানে কোনোদিন করিনি, আর করবো কি? আমি কোনোদিন গালাগালি দিয়ে ভিডিও করেছি? আমি গালি জানিই না, সিরিয়াসলি জানি না, বুঝতে পারছো? ওসব গুপ্তির ডিপার্টমেন্ট, ওই গালাগালি অমুক তমুক, এগুলো হচ্ছে গুপ্তির ডিপার্টমেন্ট, বুঝতে পারছো? ও ডিপার্টমেন্টে আমার যাতায়াত নেই। তো আজকে ভিডিওটা যেটা দুটো কমেন্ট। প্রথম কমেন্টটা হচ্ছে, সৌমি তোমার তো শরীরটা খারাপ, তাই তোমার থেকে আশা করছি না যে বেচারাম বেচুর চিত্ত বিচিত্তর কমেডি ভিডিও না দেখিনি, সিরিয়াসলি দেখিনি ম্যাডাম। তো সেখানে নাকি স্ক্রিপ্ট রাইটার কি ভুলভাল বাংলা লিখেছে, স্ট্যান্ড আপ, স্লিপ কে স্লিপ, মানে টিনার ছেলের ভবিষ্যৎ একেবারে ঝরঝরে। এইখানে আসে আমার দ্বিতীয় কমেন্ট। খুব সুন্দর একটি মেয়ে আছে, শ্রী রাধিকা ঘোষ, ও লিখেছে যে 3 বছরের বাচ্চাকে ছেড়ে থাকতে কি মায়ের কম কষ্ট হয় না? জোশের মাথায় বলে দিয়েছে, না আমি দেখবো না বাচ্চা, রাইট, নেবো না বাচ্চা, দেখতে চাই না। ও অভিমান করে বলেছে, টিনা বরাবরই প্রচণ্ড অভিমানী, বুঝতে পারছো? টিনা বরাবরই প্রচণ্ড অভিমানী। ও অভিমান করে বলেছে কারণ ও কষ্ট বুঝতে পারছে যে ওর বাচ্চা দেখাটা কন্টেন্ট হয়ে থেকে গেল। যে বাচ্চা দেখিয়ে দেবে বলে ওর টাকা খেলো, ওর কাছে এলো, সে ওয়াইটিতে সবাইকে কন্টেন্ট দিয়ে বেড়াচ্ছে, লাইভ করছে বসে বসে, বুঝতে পারছো? এবং ভেতর যে বিপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ বিপক্ষের যে কর্ণধার, তার ফেসবুকে এই লোকটার তোমার ইয়ে পাওয়া গেছে, তোমার কি বলে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া গেছে, প্লাস বিপক্ষের লাইভ থেকে এনার কণ্ঠস্বর শোনা গেছে, কল রেকর্ড শোনা গেছে, বিপক্ষে
হয়ে ভিডিও করে এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে তথ্য কি আর দেননি? তখন টিনা বুঝতেই পেরেছে যে আমাকে কেউ ছেড়ে দেখিয়ে দেবে না, অভিমান করে বলেছে নে বাবা চাই না আমার। শুধুমাত্র ওর তো ওই আদালতে যাতায়াত, গাড়ি ভাড়া আর মানসিক হতাশা, এই বুঝি এবারে জন্মদিনটা ছেলের সঙ্গে কাটাবো। বুঝতে পারছো? ও বললো নে বাবা আমার চাই না, ঠিক যেরকম সব জিনিস বলেছে, ওর শাড়ি কাতান ওর দানের জিনিস সব তো চুরি করে মেরে দিয়েছে, ফাঁক করে দিয়েছে। কোনো কিছুর অভিযোগ জানিয়েছে? একটা জিনিস দেখো, টিনা এবং সৌমালি এদের ব্লগ আমি দেখি, কারণ এরা ব্লগ দেয়, এরা পরে নিন্দে করে না ওই গালুনি ফ্যামিলিটার মতো, বউ বাচ্চা ফ্যামিলি বোন বাচ্চা ফ্যামিলির মতো এরা পরে নিন্দে করে না। এরা কন্টেন্ট ক্রিয়েট করতে যোগ্য সক্ষম, এরা ব্লগার রিয়েলি। আজকে সৌমালির ভিডিও দেখে এলাম, ওই একটা ওকে 18তম অ্যানিভার্সারি উইশ করে এলাম, খুব সুন্দর একটা সীতাহার দেখাচ্ছে। আরও উন্নতি হোক টিনারও আরও উন্নতি হোক, কারণ ওয়াইটিতে যে দুটো রত্ন রয়েছে সে হচ্ছে টিনা এবং সৌমালি। কি ভালো লাগে ওদের ভিডিও দেখতে। আচ্ছা সোনাবনুর ভিডিওটা একটু দেখলাম, নিউজ ফিডে এলো, ওই কন্টেন্ট করবো বলে, আমি বলছি না আমার নিউজ ফিড গন্ডগোল হয়ে গেছে, কন্টেন্ট করবো বলে একটুখানি দেখেছি দুদিন, তো সোনাবনুর ভিডিওটা এসছে, নাইটি দেখাচ্ছে। দেখো ভাই এখানে আমি অনেক ভালো ভালো নাইটি পাই, এবং ও যা দাম দেখাচ্ছে ওই দামে নয়। আমার যে নাইটিগুলো আমি সাধারণ নাইটি পরে বসি 500 থেকে 700 দাম সেগুলোর, কিন্তু কোয়ালিটি দেখেছো? সে তো তোমার 1000 টাকার নাইটিও আছে আমার কাছে, কোয়ালিটি কি ছাড়ে ওই গামছার মতো কোয়ালিটি, আর তাতে এত দাম। দর্শকরা তাই বলছে তোমার নাইটির দাম এত কেন, কারণ নাইটির কোয়ালিটি সেরকম লেভেলের হলে দর্শকরা নিশ্চয়ই বলতো না। যাই হোক, ভিডিওটা করতে এসেছি এক ম্যাডামের কমেন্ট নিয়ে। যশোমি তুমি কালকে বেচারাম বেচুর কমেডি ভিডিও দেখেছো না? আমি দেখিনি। স্ক্রিপ্ট রাইটার লিখেছে ভুল ভাল বাংলা বাচ্চাটাকে পড়ায়, মানে বাংলাটা অবধি ভালো করে বলতে পারে না, এত খেসে খেসে করে ওরা কথা বলেই। ওরা মানে বাংলাদেশ থেকে এসছে, সেটা আমাদের ঢ্যাঁড়স বলেছিল, বাংলাদেশি ঢ্যাঁড়স, যে টিনাকে অর্ধ উলঙ্গ করে থামনেলে দিত। আর বেচারাম বেচুর কি আনন্দ নাচছে, ও তো ওই নোংরামোগুলোই পছন্দ করে, ওই নোংরামই পছন্দ করে। যে নিজের মা বাপের পায়ে প্রণাম করে না, তার স্ত্রী তার সন্তানের মাকে অর্ধ উলঙ্গ করে থামনেলে দিয়েছে, তার পায়ে তার প্রণাম করতে ইচ্ছে হয়েছে। দেখো নারীর অপমান ভগবান কৃষ্ণ সহ্য করেন না, পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। আজকে দেখো দুলাখী ব্লগার কমেন্ট নিয়ে ভিডিও করে ভিউ কামাবার চেষ্টা করছে। তো যাই হোক, যারা ওই চিত্র বিচিত্র পরিবারের ইয়ে দেখেছে, কমেডি ভিডিও দেখেছে, তারা বলছে বাবা স্ক্রিপ্ট রাইটার কি ভুলভাল বাংলা বলে, স্ট্যান্ডার্ড স্লিপ এগুলো নাকি বাংলা, তাহলে ইংরেজির তো মা বাপ নেই। স্ট্যান্ড আপকে স্ট্যান্ডার্ড মানে ছেলেটাকে শিখছে, বুঝতে পারছো? এই বয়সে কেউ এইসব শেখায় বলো তো? অশ্লেষাকে দেখো, তোমাদের মেহুকে দেখো, রিহুকে দেখো, প্রত্যেকে বসে এখন এবিসিডি বইপত্র পড়া এই সমস্ত শিখতে বসেছে। কিন্তু জাস্টিস ফর বাচ্চা দল ওকে মারছে না তো, জাস্টিস ফর বাচ্চা। সে বাচ্চার বাপের যোগ্যতা নেই বাচ্চা পালার, তোরা দিয়ে দিলি তো, টিনার হাত থেকে ছেড়িয়ে বাচ্চাটাকে দিয়ে দিলি। বাচ্চার বাপের যোগ্যতা নেই, সেই বাচ্চাটাকে কামাই করার, চাই লেবারের মতো কামাই করার কাজে লেগেছে। ঘরেও যে কাজ করা সেদিন তোমরা দেখতেই পেলে। ছাদে বসে থাকলেই হবে, জল দেবে না গাছে, ওইটুকু 5 বছরের বাচ্চা, জোড়ো বাচ্চা, অসুস্থতা অসহায় বাপ বলেছে থামনেল দিয়ে পয়সা কামাবে, কিন্তু কিরমভাবে বাচ্চাটাকে ইউজ করছে, গাছে জল দেওয়াচ্ছে, অসুস্থ বাচ্চা, অথচ ছেলে বা অসুস্থ অসহায় পিতা শুধু খেতে আছে, ছেলেকে একটু কোলেও নেয় না। ওই যে সেই সুন্দরবনের ওইটাতে দেখেছিলাম, আমি ভাত খেয়েছি এখন তোমায় কোলে নেবো। বাচ্চা মানুষ করার যোগ্যতা আছে, ছেলেটাকে পিওরলি কামাই করার কাজে লাগিয়েছে, পিওরলি ওই তোমার কমেডি ভিডিও করিয়ে কামাই করার কাজে লাগিয়েছে। কমেডি ভিডিওতে পয়সা লাভ হবে, কারণ ওই মূর্খ ব্লগারে সে যোগ্যতা নেই এবং সে ভেবেও দেখবে না। তার ভীষণ সবসময় আমি একটা কথার মধ্যে দিয়ে টের পাই, পড়াশোনা হচ্ছে। ছেলেটা পড়তে বসলেই তার মুখের মধ্যে দিয়ে হিংসে চলকে ওঠে। ছেলেটা যাতে লেখাপড়া শিখতে না পারে তার প্রচণ্ড প্রচেষ্টার মধ্যে দেখতে পাই। ছেলে পড়তে বসলেই সেখানে ক্যামেরা নিয়ে গিয়ে ডিস্টার্ব করবে, ভালো একটা স্কুলে দেয় না। ওরই ভাষায় ও নিজের দর্শকদের জুতো চাটা বলেছে, বুঝতে পারছো? ওই ব্যর্থ ব্লগারই বলেছে। তো ওরই ভাষায় সেই চাটুকার রাগ কেউ বলে না, ছেলেটাকে অবশ্য একজন বলেছিল, যে বা হাসান বলে একটা আইডি থেকে কমেন্টে এসেছিল যে তোমাদের যা বাংলা ছিঁড়ি, ছেলেটা বাংলা শিখছে না, সেটা কিন্তু ব্যর্থ ব্লগার নিজেই বলেছে। ব্যর্থ স্বামী, ব্যর্থ ছেলে, ব্যর্থ পিতা, ব্যর্থ ব্লগার, সব দিক থেকে একটা বিগ জিরো, সব দিক থেকে একটা বিগ জিরো। দর্শক বন্ধু যারা শুনেছেন তারা তো মাথায় হাত দিচ্ছে, যে ইংলিশ শুনলে মাথায় হাত পড়বে, বাংলা অবস্থা শোনো সৌম্য। আমি তো এই ভিডিও দেখি না, ডোন্ট রেকমেন্ড এবং নট ইন্টারেস্টেড করে রেখেছি, বুঝতে পারছো? সেখানে লিখেছে নাকি স্ট্যান্ড আপ সিলি বোঝো ঠেলা, বাংলার এই অবস্থা। আমার টিনার ছেলের ভবিষ্যৎ দেখো, তো মায়ের মন খারাপ হয় না? ওই জন্য এই যে রাধিকা যেটা লিখছে যে মাঝে মাঝে গলার টোনটাও চেঞ্জ করে, কচি কচি গলা, এটা কিন্তু টিনা একবার ক্লিয়ার করেছে, বলেছে আমি যখন খুব ইন্টারেস্ট নিয়ে তোমাদের কিছু বলতে চাই তখন আমার গলাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা টিনা একবার ক্লিয়ার করেছে, এবার তোমরা যদি কানে শোনো না কি করা যাবে। কালকে সোনাবনু রেগে গিয়ে একটা অশ্লীল কথা বলেছে, শুনেছো তো? যে অনুপমে কি একটা কানে টুকিয়ে বসে আছো, তাই জন্য তোমরা শুনতে পাওনি যে আমি বলেছি আমার বরের জ্বর আছে। ব্যাপারটা হচ্ছে ব্লগারদের ওপর থেকে এই দুলাখী ফ্যামিলি, যারা বউ বাচ্চা ফ্যামিলি, যারা বোন বাচ্চা ফ্যামিলি, এদের দেখে না ব্লগারদের ওপর থেকে ভরসা উঠে গেছে, কারণ এদের পুরোটাই বানানো, পুরোটাই মিথ্যে কথা। ওর মায়ের যে হাত আজীবন তার একটা লিমিট আছে তো, যে এইবার পট্টি খুলবে, এইবার একবার এক্সরে করিয়ে আনা হবে, সেসব ফলো আপ দেখছো, দুঃখ বেচতে আসবে। অবশ্য তো দর্শকরা দিচ্ছে এবার মুখে কথার জুতো। কি বলছে একজন, বলছে রোজ খালি শরীর খারাপ, ভালো করে ডাক্তার দেখাও না। ডাক্তার দেখাবার সময় মোটামুটি ডাক্তার, বুঝতে পারছো? হাত ভাঙার পর নাকি ডাক্তার বলেছে যে ফটো করিয়ে লাভ নেই, আগেও যাচ্ছিল এখনো তাই আছে, তার মানে কতবার মিথ্যে কথা, বুঝতে পারছো? হাত ভেঙেছে তার আগে, তাহলে হার্টটা ক্র্যাক দেখাবে, পরেও তাই থাকতে পারে, পরে তো ক্র্যাকটা বায়োলজিক্যাল প্রসেসে জুড়ে যাবে। তবে ভদ্রমহিলা ছাড়ো, মহিলার বয়স হয়েছে যেদিন প্রসেসটা ডিলে করবে, কিন্তু কোনো ফলো আপ দেখছো, ভালো করে চিকিৎসা দেখছো? এই যে চিকিৎসা কাকে বলে এখন তো নিজে টের পাচ্ছি আমি, যে আসল মানে সেবা শুশ্রূষা কাকে বলে আমি নিজে তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো পথ্য নেই, কিচ্ছু নেই, বাচ্চাটাকে ভালো ডাক্তার দেখানো নেই, ভালো স্কুল দেওয়া নেই, এই জন্যই কিন্তু দর্শক কমছে, এই জন্যই ভিউ কমছে। যতই নেচে খুঁজে স্লিপ স্ট্যান্ডার্ড করে নাটকের দল খুলুক, আরে গলায় ঝুলি বেঁধে না তোরা বেরিয়ে পড়, ঢোল নিয়ে রাস্তায় নেচে খুঁজে দেখা গোষ্ঠী শুধু, আর মেয়ের নিন্দে করবি, বউয়ের নিন্দে করবি, বুঝতে পারছিস? তাহলে খুব পয়সা পাবি। কিছু লোক আছে যারা গালুনি খুব পছন্দ করে, তোরা বাড়ি বাড়ি গিয়ে ছেলের বউয়ের পিন্ডি চটকা আর বোনের পিন্ডি চটকা গিয়ে। ব্লগিং একটা আর্ট,
ব্লগিং একটা ট্যালেন্ট, যেটা তোদের মধ্যে নেই। ওই ট্যালেন্ট আছে সৌমালির, ওই ট্যালেন্ট আছে টিনার। টিনার ভিডিওটা খুব ভালো লাগলো, টিনা নিজের কাজে মন দিয়েছে, বা টিনা যদি নিজের জন্য কিছু করতে যায় অমাবস্যার প্রচণ্ড মাথা ফাটে। পরের মেয়ের পেছনেও তেল লাগাবে, কারণ কি অমাবস্যা দেখেছে যে নিজের শাশুড়ির আমি যা হাল করেছি, পরের মেয়েটাকে ফেভিকল লাগিয়ে লাগিয়ে আমার সঙ্গে জুড়ে রাখি, যাতে আমাকে বাড়ি থেকে পেছনে লাথি মেরে না তারাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কর্মফল বলে একটা ব্যাপার আছে, ওপরে একজন মানুষ আছে, তিনি দেখছেন। সুতরাং টিনার ঠাম্মির প্রতি কোনো অন্যায় যদি অমাবস্যার এই ছোটো অমাবস্যার দ্বারা হয়ে থাকে, ছোটো অমাবস্যার অত দোষ হবে না, কারণ ছোটো অমাবস্যা সাহসী হতো না যদি অমাবস্যা মানে তাকে প্রশ্রয় না দিত। পাপটা যা হবে অমাবস্যারই হবে, সুতরাং বুড়ো বয়সে ঠিক ফেরত পাবে, তখন ওই টিনার পায়ে গিয়ে পড়তে হবে। একজন আবার আমাকে বলছে দিচ্ছে, ওই যে যেখানে আমি একটা শর্ট দিয়েছি যে টিনা সারা বছরের ওয়াইফাই করে দিয়ে যাবে, টিনার মাকে বলছে আমি মাইনে পাইনি গো, হারে মেয়েটা। ওর মাকে বলছে আমি মাইনে পাইনি, আমি পুরো বছরেরটা করিয়ে দিতে পারবো না। মানে ওদের বাড়িতে চাল ডাল আটা থেকে যা হবে পুরো বছরেরটা টিনা করে দিয়ে যাবে, ওই বাড়িতে জন্ম নিয়েছিস মা লক্ষ্মী। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো একজন আবার আমার শর্টে নিচে লিখেছে মাকেই তো দিচ্ছে, এইখানেই আপনারা ভুল করেন, মাকে দিচ্ছে বলে আপনাদের বড় গায়ে লাগছে, শাশুড়িকে কেন দিচ্ছে না? কাকে দিচ্ছে ফ্যাক্টর নয়, আমি শুধু চাই, এবং আমরা যারা টিনার ফ্যান, আমরা যারা টিনাকে পছন্দ করি এবং টিনার অসহায়তাটাকে বুঝি, আমরা চাই টিনা শুধু নিজেকে দিক, এত গাল খেয়ে যে টাকা রোজগার করছে সেটাও শুধু নিজেকে দিক, আর কাউকে দেবে না। তো খুব ভালো লাগলো, টিনা যোগব্যায়ামের ক্লাসে জয়েন করেছে, কিন্তু ওর বাড়ির মধ্যেই ওকে নিয়ে যে অনৈতিক যাত্রাপালা অমাবস্যা খুলে রেখেছে, মায়ের ব্যবহারে বুকে সব থেকে বেশি লাগে। অমাবস্যার জন্যই টিনার এত কিন্তু কষ্ট। তো এই অমাবস্যার ঠেলায় টিনা কতদিন এই শুভ যে কাজটা শুরু করেছে নিজের জন্য, এই যোগব্যায়াম ক্লাসে যাচ্ছে, নিজের শরীরের দিকে ধ্যান দিচ্ছে, এই জিনিসগুলো কতদিনও কন্টিনিউ করতে পারবে আমরা কিন্তু জানি না। আমি তোমাদের বলেছিলাম না, ভয় পেও না। ওখানে যদি টিনার দাদার জমিতে টিনা একটা ইঁট রাখে, অমাবস্যা একবারে সেই এলো সাথে না কিনি ডাকিনি ডাক, সেই যে সেই রানা ছুটেছে হেমন্তর গানটা মনে আছে, এলো সাথে ডাকিনি, ওইরকম ভাবে দৌড়ে আসবে। ও ছেলের স্বার্থে হাত পড়লে